আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে আমিও ভালো আছি। যে যেখান থেকে আজকের ভিডিওটা আমার দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে সকাল সকাল উঠে আজকে আমি বিরিয়ানি রান্না করে নিচ্ছি। আজকে রান্নার কোনো প্যারা নেই, শুধু বিরিয়ানি রান্না করব। এই জন্য প্রথমে আগে পেস্টটা ভেজে দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে তারপর আদা রসুন বাটা, তারপর জিরা বাটা দিয়ে দিলাম। তারপর হালকা ভেজে পরিমাণ মতন লবণ দিয়ে, এই যে লবণ দিয়ে তারপর আমি আবার পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব। তরকারি আর বিরিয়ানি যাই হোক না কেন, মশলাটা যদি ভালোভাবে কষানো হয় খেতে অনেক স্বাদ লাগে। আমি সব কিছু রান্না করলে চেষ্টা করি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। পরিমাণ মতন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তারপরে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপরে বাদাম বাটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নিব। এই যে আমার মশলাটা কষানো শেষ হয়ে গেলে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। এই যে মুরগির মাংসটা দিয়ে চুলাটা একটু ডিম করে রেখেছিলাম, কেননা এই জায়গায় আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এটার থেকে পানি উঠবে। এই জন্য একটু চুলাটা ডিম করে দিতে হবে আর একটু পরপর নাড়াচাড়া দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে আমি রান্না ফাঁকে ফাঁকে আমার পাকঘরটাকেও একটু ক্লিন করে নিয়েছিলাম। আর ক্লিন বলতে এত কাজ নেই, আজকে আমি শুধু বিরিয়ানি রান্না করতেছি, তারপরে একটু পরিষ্কার করে নিলাম। বিরিয়ানি রান্না করে আমি চলে যাবো আজকে আমার রুমটাকে গুছাতে। এই জন্য আজকে আমার কোনো ঝামেলা নাই রান্নার মধ্যে বেশি একটা। এই যে আমি একটু পরপরই মাংসটাই নাড়াচাড়া দিয়ে দিতেছি। আর এখন আমার মেয়ের পরীক্ষা সামনে, পড়ার অনেক চাপ। আমার মেয়েরে পড়াইতে হয়, রান্নার ফাঁকে ফাঁকে ওর পড়া একটু ধরতে যাই, আবার রান্নাতে চলে আসি। এই জায়গায় আবার এসে মুরগিটার ভিতরে টক দই দিয়ে দিয়েছিলাম, তারপর একটু কষিয়ে তারপর সুন্দরভাবে তারপর উঠিয়ে নিলাম। আমার মুরগির রান্নাটা হয়ে গেল। এখন আমি তেল দিয়ে পোলাও চালটা দিয়ে হালকা ভেজে নেব। এই যে আমি একটু সুন্দরভাবে ভেজে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আমি কোনো মেপে পানি দিই না, আমার আন্দাজ মতন আমি এভাবে পানি দিয়ে দিই। তারপর স্বাদ মতন লবণ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে কষানো মাংসটা এখন দিয়ে দিব। এই যে দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, প্লিজ একটা লাইক দিতে যদি ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেকজনের সামনে নিতে পারে আর নতুন দিনের নতুন ভিডিও করতে আমাকে উৎসাহ দেয়। প্লিজ আপুরা একটা লাইক দিয়ে যাবেন। এই যে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেল। মাশাআল্লাহ, ইদানিং বিরিয়ানি রান্না করি, অনেক মজাই হয়। আগে কিন্তু আমি বিরিয়ানি রান্না করতে পারতাম না, এখন পারি। তারপর লাস্টের দিকে আমি ঘি দিয়ে দিলাম। আর দেখেন আমার রান্নার পরে কিন্তু আমার হাজব্যান্ড, আমার ছেলে ঘুম থেকে উঠে। এই জন্যে আমি আপনাদের সাথে প্রত্যেক দিন বিছনা উঠানো এগুলো দেখাইতে পারি না, গুছানো, কেননা আমার রান্না বান্নার পরে তারা উঠে। আর রান্না বান্নার পরে আমার আর ভিডিও করতে ভালো লাগে না, এই জন্য আপনাদের সাথে শেয়ারও করা হয় না। আর আমি তো সকালে ফজর নামাজ পড়ে রান্না বসাই দিই। তারা বাবা ছেলে অনেক দেরিতে ঘুমের থেকে উঠে। এই যে আজকে বিছনার চাদরটা চেঞ্জ করব, এই জন্য ভিডিও করে নিলাম, আবার কাজগুলো করে নিলাম একসাথে। আর আজকে আমার হেল্পফুল হ্যান্ড ছিল না, আজকে আমার সব কাজ যাবতীয় আমার একা হাতেই করা লাগবে। তারপর আপনারা দেখতে থাকেন হেল্পিং হ্যান্ড ছাড়াও ছোটো দিনে কীভাবে গুছিয়ে কাজ করা যায়। ধাপে ধাপে কাজ করলে ঠিকই কাজ করা যায় আর কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আমি কিন্তু আগে হেল্পিং হ্যান্ড ছাড়াই অনেক সব যাবতীয় ঘরের সংসারের সব কাজই করতাম। আর এখন আমার হেল্পিং হ্যান্ড কাপড় ধুই একদিন, আর যেদিন কাপড় না থাকে ওই দিন আমার ঘরটা মুছে দিয়ে যায় ঝাড়ু দিয়ে। আর এখন 4-5 দিন হলো দেশে গেছে। এই যে আমার খাটটা মোছামুছি শেষ হলে আমার ছেলে মেয়ের কাপড়গুলো আমি ভাজিয়ে নিলাম, দেখলেন। আর আমার ছেলে মেয়ের লেকের কাপড় 2 দিন পর পরেই ভাজাতে হয়, এলোমেলো করে ফেলে ছোটো মানুষ ওরা। তার ভাজি আমার ওয়ার্ড্রপটা মুছে নিতেছি। এর ফাঁকে আমার মেয়ে চলে আসলো, দেখলেন। আমার মেয়ে আমাকে হেল্প করার জন্য চলে আসলো, বলতেছে আম্মু তোমাকে আমি হেল্প করি।
আমি বললাম না আম্মু, হেল্প করা লাগবো না, তুমি পড়তে যাও, তোমার অনেক পড়ার চাপ, যাও। তারপরে বুঝিয়ে সুজিয়ে পাঠিয়ে দিলাম, পড়তে বসছে। তারপরে আমি এদিক দিয়ে আমার কাজটা শেষ করে নিতেছি। দেখতে থাকেন, আশা করি একটু হলেও ভালো লাগবো। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটা যে কোনো সময় দেখে নিতে পারবেন। প্লিজ যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আগে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন সব কিছু মোছামুছি হয়ে গেলে এখন আমি বিছনাটা সুন্দরভাবে ঝেড়ে নিব। এই যে বিছনাটা ঝাড়া হলো, বিছানার চাদরটা এখন বিছিয়ে দিব। আর আজকে বিছানার চাদরটা বিছিয়ে দিব। বিছানার চাদর চেঞ্জ করলে আমার শান্তিতে একটা ঘুম আসে। কার কার এরকম হয় বলবেন। বিছানার চাদরটা পাল্টিয়ে দিলে বিকালবেলা আমি ঘুমাই, প্রত্যেক দিন বিকালবেলা ঘুম দিলে শান্তির একটা ঘুম হবে। এই যে এখন বিছানাটা গুছিয়ে তারপর আমি এই চাদরগুলো রেখে রাখবো। আমার হেল্পিং আসলে তারপরে বাড়ি থেকে ধুয়ে দিবে। আর মশারিটা আমার অনেক ময়লা হয়ে গেছিলো, এই জন্য আমারটা আমি ভিজিয়ে নিয়েছি। গোসলের সময় আমারটা আমি ধুয়ে নিব, এটা রাখবো না, কিন্তু চাদরগুলো রেখে রাখলাম। এই যে এখন আমার ঘরের কাজটা শেষ হলে এখন আমি ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিব। প্রথমে আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে নিতেছি। আর সত্যি কথা বলতে অনেক আপুরাই দেখি ভিডিওতে অনেক মাশাআল্লাহ কথা বলতে পারে, কিন্তু দেখেন আমি ভিডিওর কাজ ছাড়া অন্য কোনো কথা বলতে পারি না। আর এখন প্রত্যেক দিনই ভিডিও দিতে হয়, এত কথা, এত ভয়েস, মানে কি বলবো, বলতেও পারি না বেশ একটা কথা। তো ভিডিও তো দিতে হবে, এই জন্য চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনি যদি সাপোর্ট দেন, চেষ্টা আরও করব ভালো করার জন্য। এখন আমার রুমে চলে আসলাম, রুমটাও ঝাড়ু দিয়ে নিতেছি। আর সবগুলো রুমই ঝাড়ু দিয়ে নিতেছি, সবগুলা রুম। আর ভিডিও করা হয় নাই, আর এত ভিডিও করতে গেলেও ভিডিও অনেক বড় হয়ে যায় আর কাজও অনেক দেরি হয়ে যায়। আর আজকে শুক্রবার, আজান দিয়ে দিব, এখনও দেয়নি কিন্তু দিয়ে দিব। তারপর আবার দেখলাম বারান্দার দরজাটা অনেক ময়লা হয়ে আছে, মানে গৃহিণীদের এটা অভ্যাস মনে হয়, কোনো জায়গায় একটু ময়লা দেখলেই ওই কাজেই লেগে পড়ি। তারপর আবার দেখলাম এই জায়গায় ময়লা হয়ে আছে, তারপর প্রথমে একটু মেজে তারপর আবার ভিজা তাওয়াল দিয়ে সুন্দর করে মুছে নিতেছি। এই যে এখন কি সুন্দর ঝকঝকে রাখছে, প্রথম কিন্তু ময়লা ছিল অনেক। এই যে আর রুমগুলো যদি ক্লিন আর পরিপাটি থাকে, আমাদের সব গৃহিণীদেরই মনে হয় খুবই ভালো লাগে, আমিও তার কোনো ব্যতিক্রম নয়। রুমগুলা আবার আমার কিচেনটা যদি পরিষ্কার থাকে তারপর আমার খুবই ভালো লাগে। কিন্তু ছেলে মেয়ের ঘর জানেনই তো, এদিক দিয়ে গুছাইলে ওই দিক দিয়ে এলোমেলো করে, এদিক দিয়ে গুছাইলে ওই দিক দিয়ে এলোমেলো করে, এই সারাদিন গুছাইতে থাকি, কিন্তু চেষ্টা করি গুছানোর জন্য। তারপরে ছেলে মেয়ের ঘর, যাদের ছেলে মেয়ে আছে তারা তো বুঝেন, মানে অনেক এলোমেলো করতেই থাকে সারাদিন। তারপরে নিচের জায়গাটা আজকে আমি রুমগুলো একটু ভিম জালি দিয়ে সুন্দর করে মেজে নিতেছি, কেননা আমার হেল্পিং হ্যান্ডও প্রত্যেক দিন ঘর মুছে, কিন্তু এভাবে একটু পাউডার দিয়ে আর তাওয়াল দিয়ে মুছে, এভাবে জালি দিয়ে মুড় দেয় না। তারপর আমি আজকে একটু যে ভিম জালি দিয়ে একটু মেজে নিলাম। তারপর অনেক কালো দাগগুলো উঠেছে, আবার অনেকগুলো উঠে নাই। তারপর আমার মোছামুছির কাজ শেষ হয়ে গেলে এখন আমি একটু আপনাদের সাথে আমার রুমটা শেয়ার করব। তারপরে বারান্দাটা আমার একটা গাছ আছে, আরও গাছ লাগানোর শখ আছে, অনেকগুলো আনবো, দেখা যাক ইনশাল্লাহ পরে আনলে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার রুমটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। এই যে 12টা 40 বেজে গেছে অলরেডি, আজানও দিয়ে দিয়েছে। এই যে আমি এই জায়গায় কাপড় রেখে রাখছি, আমার ছেলে মেয়েরও গোসল করিয়ে দেব, আমিও গোসল করব। গোসলের আগে আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করতেছি, কেননা বাচ্চাদের করে জানেনই তো, ওই গোসল করে আসার পরেই দেখবো আবার এলোমেলো করে ফেলছে। এই
যে আমার ছেলে মেয়েকে গোসল করিয়ে আমিও গোসল করে নিলাম। তারপরে এখন ছাদে গিয়ে কাপড়গুলা মেলে দেব। এখন কিন্তু হালকা হালকা শীত, কিন্তু অনেক রোদ উঠে দিনের বেলা। ছাদে কাপড় মেলে দিতে দিতেই সময় লাগে না শুকিয়ে যেতে। যেন সুন্দরভাবে আমি কাপড়গুলা মেলে দিব। যে আমার মশারিটা অনেক ময়লা হয়ে গেছিলো, তারপর আমি মশারিটা ধুয়ে নিলাম। তারপরে এখন 1:25 বাজে। তারপর আমি এখন জোহর নামাজটা আদায় করে নেব। এই যে এখন আমার নামাজ পড়াটা শেষ হয়ে গেল, আর আমার ছেলে মেয়ে আমার জন্য অপেক্ষা করতেছে। ওরাও খাওয়া দাওয়া করে নেই, তারপর আমি এখন গেলে ওদেরকে দেব। এই যে আমার নামাজ পড়া শেষ হয়ে গেল। এখন আমার ছেলে আমার মেয়ে আমরা একসাথে খেতে বসেছি। আর আমার হাজব্যান্ড নাই, আমার হাজব্যান্ডকে তো মাঝে মধ্যে খাবার নিয়ে যায়। তো সকালবেলা রান্না করছিলাম খাবার, বিরিয়ানি, বিরিয়ানি নিয়ে গেছে, এই জন্য আসে নাই, না হলে আসতো। তারপর আমরা তিনজনে এই যে খেতে বসে গেলাম। আমার মেয়ে বলতেছে আম্মু বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। এই যে আমি একটু ভিডিও করতেছি আর খাওয়া দাওয়া করতেছি। আর ভিডিওর সময় তো বরাবর আমি কন্টিনিউ করতে পারি না, তারপর আর ভিডিও করিনি। তারপর খাওয়া দাওয়া শেষ করে গোসলের পরে তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, তারপরে একটু ছাদে চলে আসলাম। তারপরে এই জানি আমি গাছে দেই, এগুলা শুকিয়ে নিতেছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।